হে ব্রো, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তাহলে বন্ধুরা, আমরা আগে বিএলসি সম্বন্ধে অর্থাৎ বংলুচ্ছা টিম মেম্বারদের সম্বন্ধে অনেক তথ্য আপনাদের সামনে রেখেছি। আজকে আমরা বংলুচ্ছা টিম মেম্বার সম্বন্ধে কিছু বলবো না, তাদের একটা নির্দিষ্ট একটা ভিডিও ধরে আজকে আমরা এগাবো, যে ভিডিওটা আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এবং ভিডিওটা দেখতে গিয়ে আপনাদের যেখানে হয়তো বাধা পেয়েছেন, বুঝতে পারেননি যে এই জায়গাটা কিভাবে হলো, এই জায়গাটা কেন হলো, ওই জায়গাটা কেন কিভাবে হলো, এবং ভিডিওটা করতে তাদের কেমন কঠিন পরিশ্রম করেছে, কতদিন সময় লেগেছে, এবং তারা কিভাবে ভিডিওটাকে তৈরি করেছে, এবং ভিডিওটা যে স্ক্রিপ্টিং করতে হয় সেই স্ক্রিপ্টিংটা করতে গিয়ে তাদের কটা রাত জাগতে হয়েছে আপনারা এটা নিশ্চয়ই জানেন না। যে বংলুচ্ছার ছেলেরা তারা কিন্তু স্ক্রিপ্টিং রাতে করে। রাত বলতে প্রায় রাত্রির 12টার পরে তারা প্রায় সব গ্রুপ মিলে বসে। একজন কিন্তু স্ক্রিপ্টিং করে না, সবাই মিলে স্ক্রিপ্ট করে এবং সবাই মিলে বসে কিন্তু এই স্ক্রিপ্টটা করে। প্রায় স্ক্রিপ্ট করতে করতে তাদের রাত 3টে, কোনো সময় 2টো এরকম বেজে যেত, এবং তার জন্য কিন্তু তাদের মা বাবারা খুব বকাবকি করতো। এখন সেটা আর হয় না, এখন জানে যে এটা এদের কাজ এবং এই কাজের মাধ্যমে সংসারে কিছু অর্থ আসছে, সেই জন্যে তাদেরকে আর বাধা দেয় না, এবং তারা সেইভাবে কিন্তু রাত জেগে এখনও পর্যন্ত ওইভাবে স্ক্রিপ্ট করে যাচ্ছে। এবং স্ক্রিপ্টের পরে তারা লোকেশান খুঁজতে যায় এবং লোকেশান পাওয়ার পরে ভিডিও শুরু হয়। তো তাহলে বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা শুরু করি। যে ভিডিওটা শুরু করবো আমরা, তাতে আমরা আরও গভীর এবং ডিপে যাব, যেখানটায় বোঝাবো আপনাদেরকে বা জানাবো যে ভিডিওটা করতে তাদের কতটা পরিশ্রম হয়। পরে আমরা সেই বিষয়ে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে বলি। এবার তারপরে ওখানটায় ভিডিওটার ব্যাপারে আগে বিশ্লেষণে বলে নিই, তারপরে আপনাদেরকে বলছি। এবং সেইখানটায় তারপরে ওখানে এবার আলোচনা হয় যে ঠিক আছে, একটা কাজ করা যাবে, যারা আগে আসবে তারা হচ্ছে মেয়ে দেখবে, আর যারা দেরি করে আসবে তা দেখবে না। তোমরা বলতে পারলে ওরা তলা হলে তোরা ভোর থেকে উঠে বসে থাকবি এখানটায়, ইট দিয়ে লাইন রেখে দিবি, আমরা কি করে দেখবো বলতে। এবার সব যে যার মতন জায়গায় চলে যায়, গিয়ে আবার একটা মানে রাস্তা বা জঙ্গল সাইডে গিয়ে সেখানটায় আলোচনা হয়। বলে ঠিক আছে, তাহলে একটা কাজ হবে, আমাদের মধ্যে রেস হবে। এবার রেসে যে জিতবে তাহলে তারাই হচ্ছে মেয়ে দেখবে, আর যারা হারবে তারা দেখবে না। বলছে ঠিক আছে, বলে এইরকম একটা সিচুয়েশান তৈরি হয় এবং এই জায়গাটায় ভিডিওটা শেষ হয়ে যায়। এবং এরা স্ক্রিপ্ট যখন করেছিল, আপনাদেরকে বলি, ভিডিওটা এখানে শেষ হয়ে যায়। তারপরে আপনাদেরকে বলি যে এরা যখন স্ক্রিপ্ট লিখেছিল তখন কিন্তু ওরা স্ক্রিপ্টে এইভাবেই লিখেছিল যে আমরা এর 3টে পার্ট বের করব, অর্থাৎ ছাপড়ি পাড়ার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বের করব। তো তারা সেইভাবে ভিডিওটাকে ছেড়ে দেয় এবং সেকেন্ড ভিডিওটার জন্যে দর্শকদের অধীর অপেক্ষায় রেখে দেয়, এবং দর্শকরা অধীর অপেক্ষায়ও রয়েছে ছাপড়ি পাড়ার পার্ট 2টা দেখার জন্যে। আমিও অবশ্য রয়েছি, আপনারা কি আছেন? যদি থেকে থাকেন তাহলে অবশ্য কমেন্ট সেকশনে ভিডিওটার ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানান। যে এই ভিডিওটা 3টে ভাগে লেখা হয়েছে, প্রায় লেখা কমপ্লিট হয়ে রয়েছে, এবং এই ভিডিওটা লিখতে গিয়ে তাদের প্রায় 1 সপ্তাহ সময় লেগেছে। আপনারা ভাবতে পারছেন যে একটা ভিডিও একটা সিনেমার থেকেও অধিক এত বড়, অর্থাৎ যদি 3টে ভিডিওকে আমরা দেখি, 3টে ভিডিওকে দেখলে দেখতে পারবেন যে প্রায় 1 ঘন্টার পুরো ভিডিও হবে। যদি আমরা এই ভিডিওটাকে ভালোভাবে যদি একটা সিনেমার রূপ দিই, দেখা যাবে একটা সিনেমা তৈরি হয়ে যাবে। একটা হলিউড মুভিও প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের হয়ে থাকে, সেরকম টাইপের প্রায় 3টে পার্ট মিলিয়ে প্রায় 1.5 ঘন্টার ভিডিও, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা কাছাকাছি না, তার থেকেও বেশি হবে, প্রায় 1 ঘন্টা 18 থেকে 20 মিনিটের ভিডিও এদের হবে এই 3টে পার্ট নিয়ে। তো এই 3টে পার্টের মাধ্যমে এরা পুরো ভিডিওটার সম্বন্ধে ডিটেলসে আরও বলবে, আমিও জানার জন্য অপেক্ষায় আছি, আপনারাও নিশ্চয়ই আছেন। তাহলে বন্ধুরা, এরা এই 3টে পার্ট লিখে প্রায় 1 সপ্তাহ ধরে, প্রথম যখন এরা এই ভিডিওটা লেখা শুরু করে তখন তাদের মাথায় এরকম কিছু ছিল না। এদের মাথায় অন্য একটা ভিডিও সম্বন্ধে ধারণা ছিল, অন্য একটা ভিডিও মানে লেখা নিয়ে ভেবেছিল যে আমরা একটা খুব সুন্দর একটা সামাজিক একটা মেসেজের মাধ্যমে আমরা যদি একটা বর্তমান পরিস্থিতির উপরে যদি একটা ভিডিও করতে পারি। তখন তাদের মাথায় বলে আসে যে আমরা তো এমনিতেই আমাদের চ্যানেলের নাম বং লুচ্ছা, আমরা যদি একটু লুচ্ছা টাইপের কিছু ভিডিও করতে পারি যেটা বর্তমান পরিস্থিতির উপরে বেস করে যদি হয়। তখন তাদের মধ্যে একজন আইডিয়া দেয়, নাম বলবো না, কিন্তু এইটা আপনাকে বলি, একজন আইডিয়া দেয় যে তাহলে দেখ আমরা এই ছাপড়ি যে জিনিসটা আছে ওই জিনিসটার উপরে লিখলে কীরকম হয়। এরা কিন্তু যখনই কোনো স্ক্রিপ্ট লিখতে বসে, এরা কিন্তু সবাই যে যার মত দেয়, তারপরে কিন্তু স্ক্রিপ্টটা কমপ্লিট হয় বা স্ক্রিপ্ট লেখা শুরু হয়। তো এদের মধ্যে একজন তার মত প্রকাশ করেছিল, যে মতটা প্রকাশ করেছিল যেরকম ছাপড়ি টাইপের লিখলে কীরকম হয়। তখন পাশের আর একজন সহমত দিয়েছিল, এরম করে একটা ভোটিং টাইপের হয়েছিল। ভোটিং হওয়ার পরে
এটা একটা জায়গায় দাঁড়িয়েছিল যে হ্যাঁ বর্তমান পরিস্থিতি অর্থাৎ ভদ্রলোক এবং ছাপরি এই দুটোকে মিলিয়ে একটা ভিডিও যদি আমরা তৈরি করতে পারি, যে একটা ভদ্রলোক যদি একটা ছাপরি পাড়ায় এসে বসবাস করে বা একটা ভদ্র পাড়ায় যদি একটা ছাপরি ছেলেরা বসবাস করে, তাহলে সেই জায়গাটার পরিস্থিতিটা বা সেই জায়গাটা সেই সমাজটা কীরকম হতে পারে। তো সেইটার উপরে বেস করে একটা ভিডিও যদি আমরা বানাই, তখন তারা আস্তে আস্তে লিখতে শুরু করে। প্রথম দিন লিখতে 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 দ্বিতীয় দিন লেখে, তৃতীয় দিন লেখে, চতুর্থ দিন লিখতে লিখতে যখন ওরা ষষ্ঠ দিন লিখে ফেলে, পুরো ভিডিওটা স্ক্রিপ্টটা যখন কমপ্লিট করে ফেলে, তখন তারা দেখে যে স্ক্রিপ্টটা তো প্রায়, আপনারা ভাবতে পারবেন না স্ক্রিপ্টটা কত পাতা স্ক্রিপ্ট হয়েছিল। আপনাদেরকে আমি বলি, প্রায় স্ক্রিপ্টটা প্রায় 40 পাতা স্ক্রিপ্ট হয়েছিল। ভাবতে পারছেন? প্রায় 40 পাতা স্ক্রিপ্ট। সেই 40 পাতা স্ক্রিপ্ট নিয়ে তখন তারা ভাবলো যে এত বড় স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা তো আমরা খুব কম সময়ের মধ্যে আমরা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারবো না। তার জন্য আমাদেরকে এটাকে অনেকভাবে ভাগ করলো যে আমরা এটাকে 3-4টে পার্ট করব, যত দূর অবধি পার্ট করা যায়। তো আমরা 3-4টে পার্ট করব। তারপরে ওরা এই প্রথম শ্যুটটা করার পরে দেখলো যে প্রায় এখনও 70% বাকি। তো তারা সেই জন্যে যে ফার্স্ট ভিডিওটা করলো, করার পরে তারা কিন্তু মেসেজ দিয়ে দিল যে আমরা আবার সেকেন্ড ভিডিওতে আসছি এবং থার্ড ভিডিও আমরা করব, থার্ড ভিডিও পর্যন্ত দেখতে পারবেন আমাদেরকে। তো সেইভাবে তারা ভিডিওটা করে। এবার আমরা চলে আসব এই ভিডিওটা করতে ওদের কত পরিমাণ অর্থ খরচা হয়েছে। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, এই ভিডিওটা করতে প্রায় ওদের 35-40 হাজার টাকা খরচা হয়েছে। এবার আপনারা বলবেন এই ভিডিওটা করতে 35-40 হাজার টাকা? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা করতে গিয়ে প্রায় 35-40 হাজার টাকা খরচা হয়েছে। তার কারণ হচ্ছে ড্রোন এবং মানে নানা রকম ইনস্ট্রুমেন্ট, এইসবের উপরে বেস করে এদের অনেক টাকা খরচা হয়েছে। তারপরে হচ্ছে এই ভিডিওটা শ্যুট করতে, যে প্রথম পার্টটা, এদের প্রথম পার্টটা শ্যুট করতে প্রায় 15 দিন সময় লেগেছে, প্রায় 15 দিন। কেননা যে লোকেশানগুলো এরা চয়েস করে রেখেছিল, সেই লোকেশানগুলো কিন্তু সহজে পাওয়া যাচ্ছিল না। যেমন আপনারা দেখতে পারবেন প্রথম সিনটা, যে সিনটা দেখাচ্ছে যে অশোক মণ্ডল আর কি একটা বাড়ির ভিতরে আছে, আদৌ কিন্তু ওটা একটা বাড়ি নয়, ওটা একটা পার্ক। ওই পার্কটা কিন্তু সব সময় খোলা থাকে, যেহেতু এখন একটুখানি নানা রকম ছুটি চলছে, যেমন 15ই আগস্ট, 14ই আগস্ট, বিভিন্ন রকম ছুটি চলছে। ওই ছুটিতে বন্ধ রয়েছে, সেই বন্ধতে তারা কিন্তু তখন ওই জায়গাটা ভাড়া পায়, সুযোগ পায় ওই জায়গাটা ব্যবহার করার জন্যে। তখন তারা ওই জায়গাটাকে ইউটিলাইজ করে তারা শ্যুট করে। তার জন্য একটা ভালো রকম মূল্য তাদের চোকাতে হয়। এবং আমরা চলে আসি একটা স্কুলের দরজার সিন, যেখানটা সত্যিকারে দেখা যায় স্কুলটা তালা মারা। যখন ওরা শ্যুট করতে যায়, তারা বিকেল ছাড়া শ্যুট করতে পারে না, কেন স্কুল না ছুটি হওয়া পর্যন্ত ওই জায়গায় শ্যুট করা তো সম্ভব না। তাই তারা বিকেলে যখন শ্যুট করতে যায়, লাইটিং এবং নানা রকম কোলাহল রয়েছে, সাধারণ মানুষের ভিড়, প্রচুর ভিড়। যদি বিহাইন্ড দ্য সিনেরা বানিয়ে থাকে, দেখতে পারবেন যে প্রচণ্ড ভিড়। সেই ভিড়ের মধ্যে তারা ভিডিও শ্যুট করেছে। খিস্তি করা এতগুলো মানুষের মাঝে খুবই কিন্তু কঠিন ব্যাপার। তো এইভাবে এরা এই ভিডিওটাকে কমপ্লিট করে এবং জানি না সেকেন্ড ভিডিও এবং থার্ড ভিডিও কবে আসবে এবং কখন নিয়ে আসবে। যখনই নিয়ে আসুক না কেন, আমি তো এদের চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান অন করে রেখেছি। আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রেখেছেন নেক্সট ভিডিও পাওয়ার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে, টাটা।